এর পলটা খাইয়া বড় বিপদে পড়েছে খালে জঙ্গি মুসার চোখের পানি ছেড়ে কান্দে আমার মালিক, আমি অপরাধী রে, আমারে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আমি কোন বিপদের মধ্যে পড়লাম আল্লাহ। আমি যুবক মানুষ, 12টা বছর গোলামি করা লাগবো আল্লাহ। আমার জীবন তো কেটে যাবে এই বাড়িতে দাসীগিরি করতে, গোলামিগিরি করতে। দাদু ভাই আমারে কি ক্ষমা করা যায় না? বলেন না, আপনার ক্ষমা যোগ্য না, কারণ আমার গাছের ফল খাইছেন না বলিয়া 12টা বছর যদি গোলামি করতে পারেন তারপরে ক্ষমা করো। খালে জঙ্গি মুসা বলেন, আবু সালে জঙ্গি মুসা বললেন, হুজুর আমি রাজি। একাধারে 12টা বছর গোলামি করলেন, 12টা বছর খেদমত করলেন, 12 বছর পূর্ণ হয়ে গেলেন। খালিদ বাজান আবু সালে জঙ্গি মুসা যা বললেন, হুজুর আমার আজ থেকে 12 বছর পূর্ণ হয়ে গেছে, আগামীকাল সকালবেলা আমার ছুটি, আমি চলে যাব, আমারে আপনি বিদায় দেন, আল্লাহর রাস্তে আমারে বিদায় দেন, তারপরে আপনার কদমের মধ্যে আমি ক্ষমা চাই। দরবেশ ডাক দেখায়, জঙ্গি মুসা রে, তুমি যা অপরাধ করেছ এই 12 বছর খেদমত করে ক্ষমা পার যোগ্যতা অর্জন করতে পারো নাই, তোমারে আমি মাফ করতে পারবো না। তোমারে আমি মাফ করা তো দূরের কথা, এই মাফের চিন্তাও আমার মাথায় আসে না। এ মুসলমান, আবু সালে ডাক দে বলে, হুজুর আপনি কথা দিছিলেন, আপনি নিজে একজন মুসলিম মানুষ, কথা দিলেন 12 বছর খেদমত করলেন, আপনি আমারে মাফ করে দিবেন, আমি একদিনও কম করি না, এখন যাই হুজুর। বলে, বাবা শোনো, যাবার আগে একটা কথা শুনে নাও, আমার বাড়িতে একদিনও তোমার গোলামি করা লাগবে না। 12 বছর পূর্ণ হয়েছে মেনে নিলাম, তবে 12 বছরের একদিনও তুমি কমও করো না। আমাকে তুমি খুশি করেছো, আমার মাওলারে তুমি খুশি করেছো। আমি দেখেছি রাত্রে যখন আমি ঘুমাই গেছি রে, তুমি যাই না মাঝে বসে বসে আমার মাওলার প্রেমে কাঁদছো রে। তুমি দিন ভরে তুমি আমার কর্মচারী ছিলা, রাত ভরে আমার মাওলার কর্মচারী। আমার মাওলার দরবারে কেঁদে কেঁদে তুমি বুক বাসাইছো রে সালে। আমি তোমার কান্না দেখেছি, তুমি অজারে নানে কান্তার বলতে, আল্লাহ আমার ভুলের যদি মাসুল দিতে হয় 12 বছর নয় 12 যুগ পরেও যদি দিতে হয় আমি দিব, তবু কি ক্ষমা পাবো রে আল্লাহ? বলে, হুজুর হ্যাঁ বলতাম আমি এই কথা। তাহলে 12 বছর গোলামি করে কেমনে যাইতে চাও? তুমি তো 12 যুগ বলেছিলা, তুমি তো নিজ মুখে 12 যুগ বলেছিলা। বলে, জি হুজুর বলেন আমার কি করা লাগবে? বলে, একটা শর্ত হলো, আমার আল্লাহ একটা মেয়ে দিছে, আল্লাহ তাআলা একটা মেয়ে দিছে, সেই মেয়েটাকে তোমার বিয়ে করা লাগবে। আবু সালে মুসা মুখের দিকে তাকায় বলে, হুজুর কি বললেন? কয়, হ্যাঁ, তবে মেয়েটা বিয়ে করার আগে শর্ত শুনে নাও, আগে ইতিহাস শুনে নাও। 1 নাম্বার আমার মেয়ে বোবা, কথা বলতে পারে না। 2 নাম্বার আমার মেয়ে কানা, চোখই দেখে না। 3 নাম্বার আমার মেয়ে নোলা, হাঁটতে পারে না। এই মেয়েটাকে যদি বিয়ে করতে তুমি রাজি হও, তাহলে তোমার ফলের দাবি চিরতরে ক্ষমা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আবু সালে মুসা ডাকতে বলে, হুজুর আমার ফলের দাবি, ফলের গুনাহ যদি মাফ হয়ে যায় গো, দুনিয়ায় যত কষ্ট হোক না কেন দুনিয়ার বুকে আমি পরীক্ষা দিতে রাজি। হুজুর
আপনার মেয়ে ওই কানা মেয়ে, বুবা মেয়ে, ন্যাংরা মেয়েকে আমি বিয়ে করতে রাজি। জোরে বলো সুবহানাল্লাহ। তবে বিয়ে হবে সামনাসামনি নয়, পর্দার আড়ালে হিজাব কবুল করবে। আবু সালে মুসা বলে আমি রাজি। বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল। বিয়ের রাত্রে বাসর ঘর সাজানো হলো, সুন্দর বাসর ঘর সাজানো হলো। সাজায় আবু ছেলে যখন ঘরের মধ্যে গেলেন, সালাম দেয়, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। আবু ছেলে চিন্তা করে, কে রে ঘরের ভিতরে সালাম দিলেন? আমার বউটা তো বোবা, নিশ্চিত অন্য কোনো মহিলা ঢুকছে ঘরের ভিতরে। কেন আমার শ্বশুর বলছে আমার তার মায়া নাকি বোবা, বোবা মানুষ তো কথা বলতে পারে না, এদিক কেমন কথা বললো। এবার যখন ঘর থেকে একটা পা পিছন দিকে নিয়ে চলে আসতে গেছে, পিছন থেকে ডাক দে বলে, স্বামী সালামের জবাবটা দিলাম আমি, একবার তাকায়া দেখেন আমি আপনার প্রিয়তমা সুন্দরী নারী। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এরে আবু সালে দেখি আরে পাগল হয়ে ডাকতে বলে, মালিক এ আবার কোন পরীক্ষার মধ্যে ফেললা তুমি আমারে? আমি তো বড় বিপদের মধ্যে পড়ে গেলাম। ও আমার আল্লাহ। শ্বশুর বলছে কথা বলতে পারে না, এদিক কথা বলে। শ্বশুর বলছে হাঁটতে পারে না, এদিক হাঁটে দাঁড়ায়, প্যাক ডাট হয়ে দাঁড়াইছে। শ্বশুর বলছে কানা, এদি আমার চায়ে দেখে স্বামী, ইদি কি বিপদের দৌড়ে ঘর থেকে বেরিয়েছে। এবার সদাগর সাহেব দাঁড়ায় দেখে জামাই ঘর থেকে বাইরে হয়ে দৌড় দেয়, জামাই বাবা দাঁড়াও। দাঁড়াইছে, বলে বাবা যান আপনি বলছেন আপনার মেয়ে কালা কায়? হা কানা। আপনার মেয়ে খোড়া? বলছে হ্যাঁ খোড়া। আপনার মেয়ে বলছেন বুবা? বলে হ্যাঁ। তবে ধোঁকা দিছেন কেন এখন? কোন মেয়েটা আমার বাসর ঘরে ঢুকাইয়া দিছেন? এ কারে ঢুকাইলেন বাসর ঘরের ভিতরে গো? এ দরদি বন্ধুরে শোনে না। সদাগর ডাক দে বলে, বাবা শোনো, আমার মেয়ে আমি বলেছিলাম কানা, এই জন্যে আমার মায়া এক পাশ পর্যন্ত বেগানা পুরুষ কোনদিন কাউকে দেখে না। যদি ঘরের বাইরে যেত সে পর্দায় চলতো। এই জীবনের প্রথম পুরুষ বাবা তুমি, এই জন্যে আমি বলেছি কানা। 2 নাম্বার আমার মেয়ে হাঁটতে পারে না, নোলা বলেছিলাম। আমার মেয়ে জীবনে কোনোদিন ঘর থেকে বেপর্দায় বাইর হয় নাই। আমার মেয়ে কোনোদিন ওই গান বাজনা শুনতে যায় না, বিনা কারণে কোনোদিন ঘর থেকে বাইর হয় না। এই জন্য হেঁটে হেঁটে কোনোদিন কোনো মার্কেটে যায় নাই। আমার মেয়ে কোনোদিন বিউটি পার্লারে যায় নাই। আমার মেয়ে কোনোদিন বেগানা পুরুষের হাত ধরে হাঁটাহাঁটি করে নাই। এই জন্য বলেছি আমার মেয়ে খোড়া। 2 নাম্বার আমার মেয়ে বুবা। বাবারে আজ পর্যন্ত আমার মেয়ে বেগানা পুরুষের সঙ্গে কথা বলে নাই। আর একটু জোরে বাবারে। এই কারণে আমি এগুলো বলেছি। আবু সালে জঙ্গি মুছা লাভতে যায়, কান্দা আল্লাহর দরবারে ডাক দে বলে, আমার আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আবু সালে মুসা ঘরের মধ্যে প্রবেশ করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। কয় রাকাত? আপনারা কয়জন বাসর ঘরে নামাজ পড়ছেন? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন নফল নামাজ 2 রাকাত। আম্মা জান আয়েশা সিদ্দিকী নামাজ পড়েছে 2 রাকাত। সাহাবীগণ নামাজ পড়েছেন বাসর রাত্রে। আপনারা কয়জন পড়েছেন? বাসর রাত্রে ঢুইকা কয় 1 লাখ টাকা দেল মোর, মাফ করবা নাকি বাইরে যাব? আবার আমাদের জিগায় হুজুর হাসি হাসি মুখে তো মাফ করে দিছে, এখন কি যাওয়া যাবে? ওরে পেটটা যাবে না, কি করবো, তো বিপদে পড়েছে। বাসর ঘরেতে যদি স্বামী বের হয়ে যায়, ওই বোর্ডার কি লক্ষ্মী না অলক্ষ্মী বলবে? কথা কয় না।
অসহায় মহিলা। আমি কই মারা শোন, ওই বাসর রাত্রে বিড়াল মারবি, বাসর রাত্রে 1 টাকা, ওই 50,000 টাকা দেলমর ওইটা ঠিক মতো ওসুল আদায় করে নিবি। বলবি টাকার বিনিময়ে আজ থেকে তোর 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, আজ থেকে কোনো মেয়ের মুখ দেখতে পারবি না, আমার ছাড়া অন্য মেয়ের দিক যদি তাকাস আল্লাহর আদালতে ধরা পড়ে যাবি। এই 1 ওয়াক্ত নামাজ পড়তে পারবি না, হারাম খাওয়াতে পারবি না, আমাকে হালাল খাওয়াবি, আমাকে বেপরদায় নিবি না, আমাকে কোনোদিন সিনেমার হলে নিবি না, আমাকে কোনোদিন কোনো বন্ধুর দেখতে দিবি না, আমাকে পর্দার মধ্যে রাখবি। এই বিধান যদি মানো তাহলে রাজি, তোমার ওই টাকা বিনিময়, না হইলে কিন্তু আরো 1 লাখ চাই। কথা ঠিক, সব ধরা পড়ে যাবে। এ দুনিয়ার মুসলমান শুই না দুরুদি বন্ধুরা, দিলের কান্ডা লাগা শুনে লাও। এবার আবু সালে জঙ্গে মুসা মুসলমান এবার বাসর ঘরে যায় নামাজ আদায় করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নফল নামাজ পড়িয়া স্বামী স্ত্রী বসিয়ে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করলেন, আল্লাহ তোমার কাছে দয়া ভিক্ষা চাই, আমাদের এই জীবনটা তুমি সুখময় করো গো আল্লাহ, দুঃখে সুখে যেন দুজন দুজনের পাশে থাকতে পারি গো আল্লাহ। আল্লাহ আমি যেন স্বামীর খেদমত করতে পারি, আর স্বামী কয় আল্লাহ আমি যেন স্ত্রীর হক আদায় করতে পারি রে আল্লাহ। আল্লাহ আমার দ্বারাই যেন আমার স্ত্রী কষ্ট না পায়, স্বামী কয় আল্লাহ আমার দ্বারাই যেন আমার স্বামী কষ্ট না পায় রে আল্লাহ। দুনিয়ার জিন্দেগি শুরু করলাম, কোরআন তো উম্মুল খায়ের মা ফাতেমা কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবু সালের ডাক দেখায়, বিবি রে আমার তো দেওয়ার মতো কিছু নাই, আমি হলাম গোলাম, এই গোলামের তুমি বিয়া করেছো। স্ত্রী কয় স্বামী রে দেওয়ার মতো আছে আপনার কাছে, সেটা হলো আমাকে আপনি পর্দায় রাখবেন, আমাকে আপনি নামাজের জন্য তাগিদ দিবেন, আমাকে আপনি হেফাজতে রাখবেন। আজ থেকে আমার বাবার দায়িত্ব শেষ হয়ে গেছে, আজ থেকে যখন আমি কালেমা পড়েছি, যখন আমি কবুল পড়েছি, সঙ্গে সঙ্গে আমি আপনার হয়ে গেছি। আপনার থেকে যেন আমি কোনোদিন বেপরদায় না চলতে পারি স্বামী গো, আপনার থেকে কোনোদিন যেন আমি ফায়সা দিকে না যেতে পারি, আপনি আমাকে হেফাজতে রাখবেন। স্বামী কয় আমি রাজি, আমি রাখলাম। এর দিবার বিনিময় কি দিলাম? দুজনে কোরআন তেলাওয়াত করে। মুসলমান শুনে নাও, এবার উম্মুল খায়ের মা ফাতেমা কোরআন তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবির লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। এবার আরেকজন পরে স্বামী পরে স্ত্রী পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলেন সুবহানাল্লাহ।
স্বামী এক আয়াত পরে স্ত্রীর এক আয়াত পরে, স্বামী এক আয়াত পরে স্ত্রীর এক আয়াত পরে। আর আমার বাসরাত্রিকে কদ এটা গান গাও, গান গাচ্ছে। কি গান গাচ্ছে? আহা, তুমি কি গান জানো? জানি। গান শোনাও। কি গান শোনাচ্ছে? আর উম্মুল খায়ের মা ফাতিমাও কোরআন তেলাওয়াত করতেছে, আর আবু সালেহ মুসাও কোরআন শরীফ পড়তেছে। ও এক আয়াত পরে, ও এক আয়াত পরে, ও এক আয়াত পরে, ও এক আয়াত পরে। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কি মজা! কোরআন পড়তেছে, স্বামী কোরআন পড়ে। আপনি কিছু না পারো, এটা সূরা ফাতিহা পড়ো। কিছু যদি না পারো, সূরা ইখলাস পড়ো। কারণ সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি একবার তেলাওয়াত করে, 10 পারা কোরআন শরীফের সব তার আমলনামায় লেখা হয়। আরো জোরে, আরো জোরে। এই যে মাহে রমজান মাস আসতেছে, কোন ব্যক্তি যখন মাহে রমজান মাসের একটা রোজা পালন করবে, বাদান তার আগের, তার বিগত বছরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। পূর্ববর্তী 1 মাসের, 1 বছরের গুনাহ কোন ব্যক্তি যখন একটা রোজা আদায় করবে, আমি ওদিকে যেছিলাম, হঠাৎ করে দিকে চলে আসছি রে বাবা। কোন ব্যক্তি যখন মায়ে রমজান মাসে, পবিত্র মায়ে রমজান মাসে ফরজ একটা রোজা রাখবে, নিয়ত করে রাখবে, আল্লাহ তার পূর্বের একটা বছরের গুনাহ আল্লাহ চিরতরে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান শোনো না, মায়ে রমজান মাসে কুরআনুল কারীম নাজিল হয়েছিল। এই কুরআন আল্লাহ বলে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। কথা কন, কথা কন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল, কথা বলে না। সূরা কদর নাজিল হইছে। সুবহানাল্লাহ বলেন না, আস্তে কইবেন না। এ কাদের ওয়াজ শুনেছি? কোরআন বোঝে না, হাদিস বোঝে না, বাংলা কথা বোঝে না। আরে আমার বাড়ি মাগুরা, আপনাদের বাসার লগে না একটু মিলতে হইতেছে না, তাই বলে এর কথাও বোঝেন না। ভাষা বুঝতে কষ্ট হচ্ছে, তাহলে কথা করছেন না। আমার বাড়ি হলো মাগুরা জেলা। মাগুরা থেকে আসা যাওয়া করে অনেক কষ্ট পাবো, অনেক কষ্ট করে আপনাদের মাঝে আসছে, আবার যাবো সেখানে। সুতরাং আপনারা ভাষা যদি না বোঝেন, আমার আইনে লাভ কি? অনেক কষ্ট করে আসেন এলাকার মধ্যে। আমাকে ওই এলাকার বক্তার অভাব নাই। আমারে এই মাহফিলে আমার জ্ঞান দান করতে পারে এমন বড় বড় আলেম আমার সাথে বসে রয়েছে। ছোট ছোট ভাই, উনি একাধিক ডিগ্রিধারী, একাধিক ডিগ্রিধারী, এবং বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট। যিনি আজকে আলোচনা সামান্য সময় পেয়েছে, মাস্টার্স কমপ্লিট, এবং একজন প্রতিষ্ঠানের শিক্ষক আল্লামা জনাব হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী। তো আমার বাবার, আমার ড্রাইভারের ওয়াজ শুনে তো আরো পাগল হয়ে যাবেন। ড্রাইভার যদি ওয়াজ করে, কয়েকটা মাহফিলে করাইছি, অনেক সুন্দর আলোচনা করতে পারে। তো বিশেষ করে যেটা বলতেছিলাম আপনাদেরকে, এত কষ্ট করে মাগুরা থেকে এনে যদি কিছু না বলতে পারি, যদি না বুঝতে পারে, না এনে লাভ কি? আমার মনে হচ্ছে আপনারা সবে, তবে আপনারা ভালোবাসেন বুঝতে, কথা বলতেছি কেমন যেন ছাতক পাখির মতো তাকায় আছেন। এটা দেখে বোঝা যাচ্ছে আপনারা ওয়াজ গ্রহণ করতেছেন। এখন অনেক সময় ইয়েস নো ভেরি গুড এটা কইতে সমস্যা আছে। জোরে বলেন ঠিক। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আমার মুসলমান বাবারা শোনো না, মাহে রমজান মাসে কুরআনুল কারীম নাজিল হয়েছে। বাবারে, এই মাসে যদি কিছু না পারো, প্রতিদিন একবার করে সূরা ইখলাস পাঠ করো। আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিছু যদি না পারো, যদি এটাও যদি না পারো, কোরআনকে ধরে চুমা দাও। সুবহানাল্লাহ বলো। 30 দিন, 35টা দিন কোরআন যদি না পড়তে পারো, কোরআন ওযু করে বুকের মধ্যে ধরে সূরা ফাতিহা পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোরআনের মধ্যে চুমা দাও, কোরআনের চুমা দাও, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ এই কোরআনটাই মাসে নাজিল হয়েছে। যদি কিছু না পড়ো, 30 দিন তুমি সকালবেলা ফজরের নামাজ পড়ে তীরে একবার করে সূরা
ফাতিহা পড়ো তাহলে 30 বার 3 বার পড়লে এক খতম। 30 বার পড়লে কয় খতম? 3 বার পড়লে এক খতম হলে পারে 30 বার 30 দিন। ও মুসলমান 10টা খতম হয়ে যাবে, জোরে বলো মারহাবা। এরম সকালে পড়ো সন্ধ্যায় পড়ো কোরআনের সম্মানে। আমার নবীজি বলছে আমার সাহাবীরা নেই তোমরা বেশি বেশি করে রমজান মাস আসলে কোরআনের যত্ন করো, কোরআনের হরফ পড়ো। কোরআন শুনলে যেমন সব আছে রে বাবা, শুনলে সব আছে আপনারা মানেন, তবে সব যতটুকু আছে পড়লে তার চাইতে বেশি সব। যদি কিছু না পারেন পড়েন আলিফ বা তা সা, এটাও কোরআনের হরফ। আলিফ বা তা সা যেটা পারেন এটা পড়বেন বাবারে। যদি কিছু না পারেন এগুলো পড়বেন, বলবেন আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহুম্মা জিন্নি মিনান নার। চোখের পানি ছেড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এই সারা বছর 11টা মাসের ফসল কামাই নিবেন বাদান, একটা মাস ভরে ফসল বুনবেন, একটা মাস ভরে সঞ্চয় করবেন, আর 11 মাস ভরে আপনি খাবেন। এই জন্য এই মাসটা বেশি বেশি ফজিলাতপূর্ণ মাসে আমরা বেশি বেশি আমল করব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। খালে জঙ্গলির মা কি হলো? আবু ছালে খালে জঙ্গলির মা উম্মুল খায়ের মা জননী প্রেগন্যান্ট হলেন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে আরো জোরে। একটা গজল শুনেছিলাম ছোটবেলা, আমি আসলে আগেতে গজল গাইতাম, এতবেলা 2 সাইডে গাওয়া যেত, কিন্তু এখন সব বক্তা গান মান গাওয়ার কারণে মন চায় না আর গাইতে। আর এই ওয়াজের মঞ্চে গান গাইয়ে ফাটিয়ে ফেলে, মানে নকুলে পানা করা। এরপরে আইসা চা ঢেলে দেবো কিনা কথা বোঝেননি। এরপরে আরে ডায়লগ। আর সবচেয়ে বেশি লজ্জা লাগে ওয়াজের মঞ্চে যখন ফাইসা কথা বলে। ওয়াজের মঞ্চ আর ওয়াজের মঞ্চ নাই এখন। এই বয়সে বক্তা আমার দাদা, আপনার মনে করে আমি গর্ব করতেছি না আমাকে নিয়ে, আমিও ওই বক্তা ওই শ্রেণীর একজন, কিন্তু আমার কষ্ট লাগে যে বক্তা ওয়াজ করতে এসে গান গাওয়ার সময় পায় কেন? জরিনার গান, জুসনার গান, এদেরকে রাত হইলে তুই বের করা দরকার রোড থেকে। কারণ এই জুসনার গান, জরিনের গান গান গেয়ে গিয়ে সময় নষ্ট করে বক্তায় ওয়াজ করতে। আরে গানের শিল্পী তো আছে, শিল্পী আছে অভাব, ইসলামী সঙ্গীত আছে, সে তারা গাইতে পারে। কিন্তু আমার দেশে 90% বক্তা এখন গানের বক্তা হয়ে গেছে। ওয়াজ যদি 1 ঘন্টা করে 30টা গান। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমি কিন্তু একজন কণ্ঠশিল্পী। আপনারা জানেন লেখা আছে বাংলাদেশ বেতারে আমি সাব মাস্টারের দায়িত্ব পালন করি খুলনা বেতারে। আমিরুল আমিন সিদ্দিকের একটা সিগনেচার একটা সঙ্গীত কেউ গাইতে পারে না। বাংলাদেশ টেলিভিশন আপনার মাই টিভি 8 টিভিতে আমি আলোচনা করি সত্য ইসলাম তৈরি মুর্শিদ আমার কলধ্বনি আমার অনুষ্ঠান। বাংলাদেশে খাসার পাখি, সোনার পাখি, পূর্ণিমার চাঁদ, মাটির মানুষ সব ক্যাসেট আমার। বিশ্ব জাকের মঞ্জিলে যারা যান এই যে জিকিরের গজলগুলো অধিকাংশ গজলই আমার। কি ভাই জাকের ভাইরা কি করেন? কিন্তু ডায়াসে আইসা আমি আশ্চর্য হয়ে যাই, ওয়াজের মাস নাম দিয়া আর আল গিবা দশদ মিনাল জিনা। এই যে জিনা রে বক্তার ও বক্তা ছাড়ে, ও বক্তার ও বক্তা ছাড়ে, এই শুরু করলো আইসা ওয়াজ শুনতে আইয়া খালি বিরোধিতা, খালি বিরোধিতা। জোরে বলেন ঠিক কিনা? এটা এখন ওয়াজ, ডিজিটাল ওয়াজ। কি ওয়াজ কয়? এটা কথা বলতে গেছিলাম। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। জোরে বলেন ঠিক কিনা? মায় জানে না ছেলের খবর, জানে কর্ম ধারিনি। সুবহানাল্লাহ বলেন না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের পেটে আসে। এ মুসলমান, প্রথম মাসে গাউসে পাক পেটের মধ্য থেকে আল্লাহ স্বপ্নে দেখায়, জিবরিল আমিন দিয়া যাও উম্মুল খায়ের মা ফাতেমারে বলে দাও তার গর্ভে যেন এই জামানার মহারত্ন আসতেছে, যার নাম হবে বাদান রে গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে বলো মারহাবা। মা জন্য রাত্রে স্বপ্নে দেখলেন, স্বামীকে রাত্রে বেলা ডাকতে বলে, স্বামী রে আমি রাত্রে স্বপ্নে দেখলাম আকাশের একটা তারকা যেন আমার পেটের মধ্যে হাজির হয়েছে, যিনি এই পৃথিবীর মধ্যে আলো ছড়াবে, যিনি ইসলামের দাওয়াত দিবে, যিনি ইসলামের জন্য সদা সর্বদাই নিবেদিত থাকবে। পরের মাসে স্বপ্নে দেখলেন, তৃতীয় মাসে স্বপ্নে দেখলেন, চতুর্থ মাসে স্বপ্নে দেখলেন। এদিকে আবু সালে মুসা বলে, বিবি রে মানুষের গর্ভপাত হলে তো একটু পেটটা বড় দেখা যায়, কিন্তু গাউসে পাক
পাকের মায়ের পেটটা এত বাদান আরো যেন নিচু দেখা যায়, গর্ভধারিণী মাঠের পাওয়া যায় না। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এমন কায়দা দুনিয়ার মানুষ কেউ টের পায় না। জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভে রাখলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে। পার বাদানরে যার ধাত্রীগুলো ছিল, যারা দায়ী ছিল, যারা বাদানের সন্ধানী বলে না কি বলে, এরা আসিয়া যখন প্রসব বেদনা বেড়ে গেলেন, মুসলমান শুনে নাও, দুনিয়ার মধ্যে গাউসে পাক আসবে, বাবার এই সামান্য একটু বেদনা আসলো, মা জননী সিজদায় পড়ে গেলেন, আল্লাহর দরবারে নত হয়ে পড়ে গেলেন। গাউসে পাকের মা গাউসে পাকের বাবা দোয়া করতে লাগলেন, দুনিয়ার মধ্যে বাবারে, এই দুনিয়ার মধ্যে সন্তান ডেলিভারি হলো। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো, আরো জোরে বলো। সন্তানকে দিলেন কোথায়? সন্তান দিলেন বাবারে আমার দুনিয়ার মুসলমান, আমরা ছোটবেলা সন্তান হলে পড়াই, আমরা কি পড়াই? হাট্টিমা টিম টিম তাদের মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ, ওইখানেতে বাস করে কানা বগির শ্বাস। ও বগি তুই খাস কি? পান্তা বাতার শ্বাস কি? একটা যদি পায় অমনি ধরে ঘাপুস গুপুস খায়। জোরে কোন ঠিক কিনা? আর গাউসে পাকের মা বাউতে পাকের বাবা খাবাদার আবু সালেম মুসা মক্তবে দিলেন পড়তে। ছোট্ট গাউসে পাকের শিক্ষা দেয়, মাস্টারের সামনে যে দাঁড়ায় গেলেন, মাস্টার বলে, বাবা গাউসে পাক আব্দুল কাদের, তুমি পড়ো। সামনে বসে গেলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গাউসে পাক বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। মাস্টার কয়, কিরে বাবা? আমি কই আউযু বিল্লাহ, তুই কইস বিসমিল্লাহ। বাবারে গাউসে পাকরে বলে, বাবা তুমি পড়ো। আর গাউসে পাকরে কয়, বাবা পড়ো আলিফ। গাউসে পাক কয় বা, কয় বা। গাউসে পাক বড় তা, কয় সা। এ বাবারে একবারে একটা গাউসে পাক যেটা বলে এর বিপরীত পড়া শুরু করলেন। গাউসে পাকের মাস্টার যা নালিশ করে আবু সালেম মুসার কাছে বলে, হুজুর আপনার সন্তানকে পড়ানো আমার দ্বারাই সম্ভব নয়, কারণ আপনার এই ছোট মাসুম বাচ্চা, আমি যে কটা পড়াই, আমি যদি আলিফ বলি ও বা বলে, আমি যদি সূরা ফাতিহা পড়ি, বিসমিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলে, হুজুর একে আমি কেমনে পড়াইব? এবার মা জননী ডাকতে বলে, বাবা মাস্টারের সঙ্গে বেয়াদবি করলা, তুমি কি করছো মা? মা জননী ডাকতে কয়, মা বলে, মা গো, তোমার উস্তাদ যা আমারে পড়াইবে, আমার আল্লাহ তোমার গর্ভে থেকে আমারে এইটা জেন শক্তি আমার আল্লাহ দান করেছে। জোরে বলো মারহাবা। তুমি যতগুলো কোরআন পড়তে, আমার আব্বা যখন কোরআন পড়তো, আমাগো তুমি যখন কোরআন নিয়ে পড়তে, যখন তুমি কালেমা পড়তে, যখন তুমি তসবিহ পড়তে, নামাজের তাসাউফ পড়তে, মাগো সবগুলো তোমার সন্তান গর্ভের মধ্যে থাকিয়া মুখস্থ করে নিছে। জোরে বলেন মারহাবা। আর আমাদের মা বোনেরা যখন ডেলিভারি সন্তান হয়, স্বামীরে কয়, স্বামীরে তুমি বড় একটা কালার টিভি নিয়ে আসো। কালার টিভি দেখে, কয় রূপবানের যাত্রা, ইলিয়াস কাঞ্চন কেমনে জড়াজড়ি করে, মমতা কেমনে গান গায়, এইগুলো মোবাইলের মধ্যে ভিআইপি ছবি দেখে। আর স্বামী কয়, বিবিরে তুমি প্রেগনেন্ট, তুমি এইগুলো দেখে সময় কাটাবা, কাজকর্ম করবা না। এখন পেটের ভিতর থেকে ছেলে জরিনার সাথে কেমনে প্রেম করতে হয়, রূপবানের সাথে কেমনে প্রেম করতে হয়, ওই বাগানরে কুবরা কেমনে মারে, ডন কেমনে মারে, সব শিখে ফেলেছে পেটের ভিতর থেকে। এখন কয়, হুজুর দোয়া করেন, ছেলে কথা হনে না, ও শুনবে কারে? তুই তো প্রশিক্ষণ দিছিস মারামারি আর প্রেম প্রীতি, ক্লাস 6 পড়ে পরের মেয়ের হাত ধরে টানাটানি করে। ও তো পেটের ভিতর থেকে সব প্রশিক্ষণ নিছে, ও তো হাত টানবে টানবে। জোরে জোরে কোন ঠিক কিনা? কথা বোঝেন নাই? গাউসে পাক দিয়ে আমাদের শিক্ষার দরকার ছিল। গাউসে পাক মায়ের থেকে কোরআন শিখাচ্ছে। আর আমাদের দেশে আমার দাদা একটা ওয়াজ করতে, শুনবেন, দাদা ছিল চরমুনার মুরিদ, পরে এসে ৮৮ মুরিদ হয়েছে। তো দাদাই কইতো, দাদু ভাই শোন। কিরে? কয়, দাদু ভাই আমাদের যুগে যখন ছেলে মেয়ে জন্ম নিত, কইতো মা মা কয়ে কাঁদতো। দাদু ভাই এমন একটা সময় আসবে দেখবি ছেলে মেয়ে জন্ম নিয়ে সিনেমা সিনেমা কয়ে কাঁদবে। কি কয়ে কাঁদবে? ওই আলিফ লালা আছে না, আলিফ লালা। একদিন আলিফ লালা আমার এক বন্ধু কইতেছে নবীজিৎ দেখাচ্ছে। আমি, নবীজিৎ দেখাচ্ছে মানে? কয়, হ আয় দেখে আসি। তা আমি গেছি, যায় দেখি সিন বাপ একদম টুপি মুফি মাথায় দিয়ে চলতেছে।
তা আমি ওইটা দেখে আসি। দাদু আমি কিরে কনে গেছিলি? আর দাদা ওই নবীরে দেখাচ্ছে, ওইটা দেখতে গেছিলাম। নবীর দেখাচ্ছে বেয়াদব, ওই সব রং তামাশা দেখতে গেছো তুমি না? হুজুর পড়তেছো, মৌলানা পড়তেছো? দাদু অনেক ভালোবাসতো আমারে, দমক দিচ্ছে। আমি কই দাদু না, ওই জায়গায় দেখাইছে খুব ভালো। তা কোচ দেখাইছে, ঠিক আছে শোন, এমন একটা দিন আসবে আমরা যখন জন্ম নিছি কইছি মা, আর তোরা এখন জন্ম নিবি কই সিনেমা, কারণ পেটের মধ্যে থেকে খালি সিনেমা দেখতে দেখতে ওই কই প্রশিক্ষণ নিবি। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমার দেশের 90% সন্তান নষ্ট হচ্ছে মা বাবার কারণে। তুমি ফজ যখন মা সন্তান গর্ভে আসে, তুমি মোবাইল টিভি বন্ধ করে দাও, নামাজ পড়ো, বেশি বেশি কোরআন পড়ো, তসবিহ কিছু যদি নাও পারো তসবিহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, নফল নামাজ সিজদায় পড়ে কান্দো। স্বামী তুমি সব কাজ বাদ দাও, ব্যবসা বাণিজ্য বাটপারি বাদ দাও, বন্ডামি বাদ দাও। ও তো এখন বিবি গর্ভবতী হয়, চিন্তা করে বিবির কাছে তো থাকা যাবে না, আর একটা মহিলা জোগাড় করে নেয়, কয় 4-5 মাস অন্য বসাতে আগে। নাউজুবিল্লাহ বলেন না, সবাই তো আর না, এরকম আছে কিছু। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন না, সবাইকে এরকম সবাই না, আছে কিছু এরকম। আমার দেশে চলতেছে এগুলো। আমার বাবারা, সন্তান যখন গর্ভে আসবে মা আরো বেশি বেশি ইবাদত করবে, মা আরো বেশি বেশি বন্দেগী করবে, বাবা আরো বেশি বেশি বন্দেগী করবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই গাউসে পাকের বাবার কাছে আসলেন এক মহিলা, আসলেন হুজুরের কাছে নালি দিতে পারবার, একটা নয় দুটি নয়, এ মুসলমান 7-7টা কন্যা সন্তান আল্লাহ তারে দান করেছে। কয়টা? গাউসে পাক মাটির মধ্যে বয়া বয়া খেলে, দুলাবালি নিয়ে খেলে, সব ছেলেরা একদিকে খেলে, গাউসে পাকও খেলা করে বয়া বয়া। বাজান সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, সূরা নাস পড়ে, একা একা গুনগুন করে গায় আর পড়ালেখা করে। গাউসে পাকের বাবার কাছে আসলেন ও মুসলমান এক মহিলা, আসলেন আসিয়া বলে হুজুর আমার স্বামী বড় জল্লাদ, একটা নয় দুটি নয় 7-7টা কন্যা সন্তান হয়েছে। এখন যদি এবারও যদি কন্যা সন্তান হয় আমারে শুদ্ধ বিদায় করে দিবে। আমার স্বামী বলেছে হুজুর আমি একটু দোয়া করেন আমার জন্য একটা ছেলে হয়। হুজুর বললেন তুমি আমার কাছে আসছো কেন? মাপকাঠি দেখিয়া দোয়া করিয়া বলে বাবা মারে তুমি আসছো, তোমার গর্ভে এড়াও মেয়ে হয়ে আসে, আবার মেয়ে হবে। গাউসে পাক যখন এই কথা যখন শুনতে তার উস্তাদ বললেন, বাবা বললেন এ মুসলমান শুনে নাও। মন খারাপ করে মহিলা চলে যায়, তার স্বামীকে নিয়ে চলে যায়। গাউসে পাক ধুলা বালি নিয়ে খেলে। কয় মা গো তুমি কই গেছিলা? গেছিলাম তো বাবা এই বাড়ি, কামাগের বাড়ি। কয় হ। কয় কার কাছে? তোমার বাবার কাছে। কয় কেন গেছিলাম? কয় গেছিলাম রে বাবা আমার বারবার একটা নয় দুটি নয় 7টা মেয়ে সন্তান হয়েছে। কয়টা? জোরে বলেন কয়টা? 7-7টা মেয়ে হয়েছে বাবা। আবার আমি গর্ভবতী হয়েছি, আবার এবার যদি আমার কন্যা সন্তান হয় তাহলে আমার স্বামী বলছে আমাকে বিদায় করে দিবে, আমার শুদ্ধ জীবনটা শেষ করে দিবে। এই জন্য আসলাম অনেক দায় থেকে তোমার বাবার কাছে, এই হুজুরের কাছে আসলাম। হুজুর বলছে আবারও গর্ভে সন্তান মেয়ে সন্তান হবে। আমি কাঁদতেছি আর কাঁদতে কাঁদতে জানলাম এই বুঝি বিদায়টা শেষ হয়ে যাবে, কখন যেন চলে যায়, এই ভয়ে কাঁদতেছি। গাউসে পাক বলে দাঁড়াও মা, কি হয়েছে? তুমি হুজুরের কাছে গেছিলাম? গেছিলাম। কয় কি নিয়ে গেছিলাম? কয় হুজুরের জন্য কিছু হাদিয়া নিয়ে গেছিলাম। কি নিয়ে গেছিলাম? কিছু কলা আর দুধ নিয়ে গেছিলাম। সুবহানাল্লাহ বলো না। জান্নাতি খাবার দুধ নিয়ে গেছিলাম আর কিছু কলা নিয়ে গেলাম। কয় হুজুর কি খাইছে? কয় হ্যাঁ খাইছে। হুজুর কি নিছে? খাইছে, হয়ে গেছে। কয় দাঁড়াও মা দাঁড়াও, তোমার কলা রুটি খাইলো, কলা দুধ খাইলো, আর তোমার গর্বের ছেলে বানাই দিতে পারে না। এটা আমি গাউস, আমি বড় গাউস কি বারবার আমি আব্দুল কাদের জিলানী মানতে পারি না। দাঁড়াও যা বাবা। কি বাবা এই মহিলা আপনার কাছে আইছিল? কয় হ। কেন আইছিল? তাই আইছিল তো মহিলার 7টা মেয়ে। কয়টা মেয়ে? হ্যাঁ জোরে বলেন কয়টা মেয়ে? 7টা মেয়ে। আল্লাহর ওলিদের পাওয়ার কেমন দেখেন। কয়টা মেয়ে? 7টা মেয়ে। এবারটা গর্ভবতী হয়েছে, আবার আর একটা মেয়ে হবে। কয় তাই এটা ছেলে বানাই দেন। সুবহানাল্লাহ বলেন না। ছেলে বানাই দেন। কয় এটা হবে না, সম্ভব না, যাও ফিরে যাও, ওটাও মেয়ে হবে। কয় তাহলে ওর কলা রুটি ফেরত দেন। সুবহানাল্লাহ বলেন না। যেটা খাইছে ওটা ফেরত দেন। এটা কেমনে ফেরত দিবে? সুবহানাল্লাহ বলেন। আরো জোরে।
আমার ভাইয়েরা আমার কয় বাবা তুমি কলা রুটি খাইলা লজ্জা করলো না? তুমি যদি একটা মেয়ের ছেলে না বানাই দিতে পারো, তুমি কেমন মাহবুব বান্দা আমার আল্লাহর প্রিয়। বাবা হয় কলা ফেরত দাও, রুটি ফেরত দাও, না হয় তুমি এই মহিলার বাচ্চা এই দুনিয়ার মধ্যে ছেলে বানাইয়া দাও। বাপে একখান লাঠি নিয়ে দিয়েছে, দাবর দাঁড়া। গাউসে পাক দোষ শুরু করছে, দৌড়াইতে দৌড়াইতে কবর গোরস্থান থেকে সমস্ত লোক উঠে দাঁড়াইছে। কবর গোরস্থানের লোকগুলো দাঁড়ায় গেছে গাউসে পাকের দৌড়ানোর দিকে। দাঁড়ায় বলছে গাউসে পাক, ঠেকাইছে সবাই। আশ্চর্য, গাউসে পাক দাবর দিছে, এইবার একটা বাড়ি মারছে, তার মধ্যে একটা বাড়ি মেরেছে গাউসে পাকের। বাড়ি মারার সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে, বন্ধু তুমি আমার বন্ধুর গায়ে বাড়ি মারছো। একটা ছেলে নয়, 7টা বাড়ি যে 7টা মেয়ে ছিল, 7টা মেয়েকে আমি ছেলে করে দিলাম, এবং গর্বে যেটা ওটারও আমি ছেলে বানাই দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে। একটা বাড়িতে, একটা বেতের বাড়িতে 7টা 8টা মেয়ে ছেলে হয়ে গেছে। কিন্তু এই জাতির কোনো বগল এই আপনার বুকে পশম হবে না। এটা কিয়ামত পর্যন্ত এই গাউসে পাকের ওই বাড়ির খাতিরে যারা মেয়ে থেকে ছেলে হয়েছে, এদের বুকে থেকে কোনো পশম হবে না। এই বুকের তাদের চিনাক্ত, তার এই বুকের ভিতরে কোনো পশম হবে না। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, আরো জোরে। পাগলেরা এখনো রাত্রে ঘুমাই নাই, এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত রে আল্লাহ। আজকের এই মাহফিলের ভুলটি মাফ করো, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া ইয়ারা হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায় দাও। সব নজর পৌঁছায়া দিও। দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়ত, আল্লাহ পরিবার পরিজন, খাস করে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, তার কলিজার বুটা আল হাসান আল হুসাইন, শহাদায়ে কারবালার জমিনে যারা পানি পানি করে শাহাদত বরণ করলো, শহাদায়ে কারবালার জমিনে গোলামদের তরফ থেকে মাবুদ গো মাহফিলের সব নজর পৌঁছায় দাও, সব নজর পৌঁছায় দিও। আশিকি রাসূল হযরত বেলাল, আশিকি রাসূল হযরত আসকুরনি সালমান ফারসি, तमाम পৃথিবীর মধ্যে আল্লাহ চাত্তরি কারিমাম চাত্তরি কারপীর মাসায় কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাদার রাহমাতুল্লাহ কলমদার রাহমাতুল্লাহ শাহজালাল শাহপরান জুনাইদ বাগদাদি, খাস করে দাদু পীরে জিন্দা পীরে নাথপুরের জমিনে ঘুমায় গেল। এই রূপগঞ্জের জমিনে যত পীরে কামেল ঘুমায় গেল, প্রত্যেকের রোগে মুবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও, সব নজর পৌঁছায় দিও। আমার দয়াল ফিরি দস্তগিরে খাজা বাবা সিদাল্লামা ফরিদপুরি বাবার নূরের দায়রায় গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় আল্লাহ, সব
নজর পৌঁছাও দয়া করে মায়া করে বড় পীর আম্মা জান সাহেবানী তামাম পৃথিবীর মধ্যে জাকের ভাই জাকের বন আশিক ভাই আশিক বন উম্মতি মুহাম্মাদি নরনারী যে যেখানে ঘুমায় গেল প্রত্যেকের রহে মোবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও। আমরা যারা আমিন আমিন করতেছি কার জন্য জনম দুঃখিনী মা নাই রে, কার জন্য বাবা নাই, মা সে বাবা নাই, বাবা সে মা নাই, এমন এতিম আমরা হইলাম রে আল্লাহ, মাও নাই বাবাও নাই। আমাদের আব্বা আম্মার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন গোষ্ঠী আত্মীয় স্বজন পরিবার পরিজন আল্লাহ, খাস করে রূপগঞ্জের জমিনে এই মহল্লার মধ্যে নারায়ণগঞ্জের জমিনে যত উম্মতি মুহাম্মাদি ঘুমায় আছে প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। সব নজর পৌঁছাও আল্লাহ। মাবুদ গো দয়া করে মায়া করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ দয়া করে আলহাজ রফিকুল ইসলাম রফিক ভাই আল্লাহ, সভাপতি আলহাজ মুজিবুর রহমান সাহেব আল্লাহ দয়া করে মায়া করে আজকের উদ্যোক্তা আলহাজ জনাব আনসার আলী সাহেব আল্লাহ, মুফতি আবুল হাকিম জিয়াদি সাহেব জনাব আলে হাজি আল্লাহ, মোর্শেদ আলম সাহেব আল্লাহ, জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন সাহেব, ইমরান হাসান খোকন ভাই, বাবর আলী আবেদি ভাই আল্লাহ, এম এ আজিজ আল্লাহ, আমিরুল ইসলাম সাহেব, সাইফুল ইসলাম সাহেব আল্লাহ, মুস্তাউদ্দিন আল্লাহ ব্যাপারী সাহেব আল্লাহ, সুমন হোসেন বাবু ভাই আল্লাহ আল্লাহ দয়া করে জেলার প্রতিনিধি হিসেবে আমাদের মাঝে আছে গোলাম রসুল ভাই আল্লাহ, মাস্টার সাহেব সহ সবাই তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। মাহফিলে যারা বসে বসে কান্দে জানি না কার মনে কি দুঃখ, কার মনে কি কষ্ট, মাবুদ আজকের মাহফিলের খাতিরে আমাদের সকলের মনের বাসনা পুরা করে দে। আজকের মাহফিলের খাতিরে আমাদের সবাইয়ের জীবনের গুনাহ মাফ করে দে আল্লাহ। পর্দারের মা বোনেরা কান্দে, মা বোনদের কবুল করে নাও আল্লাহ। দয়া করে স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেল শহীদানদের পাক আত্মায় সব নজর পৌঁছায় দাও আল্লাহ। আমার দেশের সরকারি দল বিরোধী দলের মধ্যে ঐক্য করে দাও আল্লাহ। আমার দেশের নৌবাহিনী, বিমান বাহিনী, আর্মি বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, যত গ্রাম পুলিশ যত আল্লাহ আনসার বাহিনী সমস্ত বাহিনীকে দয়া করো আল্লাহ। আমার দেশের কৃষকের উপরে আল্লাহ রহমত দান করো। আমার দেশে যারা চাকরি বাকরি করে প্রমোশন বাড়ায় দাও। আমার ভাইয়েরা যারা লেখাপড়া করে যেন শক্তি বাড়ায় দাও আল্লাহ গো। দয়া করে মায়া করে যারা বেকার আছে বেকার সমস্যার সমাধান করে দাও আল্লাহ। যারা বেনামাজি গেছে নামাজি বানায় দাও। যাদের ঘরে যুবতী মেয়ে যুবক ছেলে আছে সুপাক
পাত্র এবং পাত্রীর ব্যবস্থা করে দাও। আজকের মাহফিলে আল্লাহ মাইকালামান, ডেকোরেটর ম্যান, আল্লাহ ক্যামেরাম্যান, আল্লাহ দয়া করে মায়া করে পাকশালার কর্মীর সহ এই মাহফিলের কমিটির সকল সদস্যদের পূর্ণ সুস্থ রেখে হায়াতে তয়বা দান করো আল্লাহ। এই মহল্লার মধ্যে যারা বাস করে তাদের কবুল করে নাও আল্লাহ। যে বাড়ি তুলাম একরাম খানা খেয়েছে আল্লাহ, ওই ঘরের মধ্যে বরকত দাও, বাড়ির মধ্যে বরকত দাও আল্লাহ। আমাদের তুমি কবুল করে নাও রে, আমাদের সিনা থেকে গুনাহ ঝরায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ 10,000, 5,000, 2,000, 2,500, 3,000, 1,000 করে, 500 করে, 100 করে, 200 করে, 50 করে, 10 টাকা, 20 টাকা যে যে নিয়েতে দান করলো তাদের দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও রে আল্লাহ। আল্লাহ একদম যেন তোমারে না বলি, তোমার নাম লইতে লইতে, তোমার গুণগান গাইতে গাইতে আমাদের সবাইকে খাতেমা বিল খায়ের করো। আমিন আমিন সুম্মা আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।